গরুর চর্বি ফেলে দিচ্ছেন না তো? আজকের পর থেকে এই ভুল আর কখনো করবেন না। গরুর চর্বি দিয়ে তৈরি করতে পারেন অনেক দামি জিনিস আর বাঁচিয়ে নিতে পারেন সংসারের অনেক টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর চর্বি দিয়ে অনেক দামি একটা জিনিস, যেটা অনেকেই হয়তোবা জানেন না। তো আজকে আপনাদের জন্য সেই রেসিপিটি শেয়ার করব। এই যে দেখেন, গরুর চর্বিটাকে আমি ধুয়ে ছোটো করে টুকরো করে একটা ঝাঁঝরিতে পানি জড়তে দিয়েছি। তো এটা ভালো করে আগে ক্লিন করে নেবেন। ক্লিন করে নিয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে নেবেন। তারপর আমি যেটা করব, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে এখানে আমি 4-5টা এলাচ দিয়েছি, 3 টুকরা দারচিনি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। তো এরপরে হচ্ছে এর মধ্যে আমি এখন চর্বিগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো চর্বি আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমার 1.5 কিলো পরিমাণ চর্বি হবে। তো এরপরে এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এখন অপেক্ষা করব। মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করে একটু পরপর আমি এটাকে নেড়ে দেব। তো এই যে চর্বিটা দিয়ে যে জিনিসটি তৈরি করবে, এটা কিন্তু আমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আর এটা হোটেলগুলোতে অনেক বেশি ব্যবহার করা হয়। আমরাও অনেক সময় বাসায় কিনে নিয়ে আসি অনেক টাকা দিয়ে। তো এটা যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো ওই টাকাটা আর আপনাদের খরচ হবে না। আবার দেখা যায় চর্বিগুলো আমরা কি করি, ফেলে দিই অনেকে। আবার অনেকে আছেন এমনিকে অল্প টাকায় বিক্রি করেন। তো এরপরে আমি দেখেন একটু পরপর নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করতেছি। একটু পরপর নাড়তে হবে এটা। এটা নিচ থেকে কোনো কিছুই, এটাতে কিন্তু কোনো পানি বা কোনো কিছুই ইউজ করা লাগবে না। এ নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এটা থেকে তেল বেরিয়ে আসতেছে। এই যে দেখেন, তো তেলটা আস্তে আস্তে বের হতে থাকবে। বের হতে হতে চর্বিগুলো কিন্তু একেবারে ছোট হয়ে যাবে। তো এই যে আমি যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে ডালডা। ডালডা তো অনেকেই জানেন, ডালডা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। আবার হোটেলগুলোতে যে পরোটাগুলো তৈরি করে বেশিরভাগই হচ্ছে অনেকে ডালডা দিয়ে করেন। তো এই যে দেখেন চর্বিগুলো কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। আর এখানে দেখেন পুরো আমার প্যানটা ভর্তি হয়ে তেল বেরিয়ে গেছে। তো এটা থেকে কোনো রকম কোনো গন্ধ থাকবে না, যেহেতু আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা ইউজ করেছি। তো চর্বির যে একটা গন্ধ থাকে, ওই ধরনের কোনো গন্ধ থাকবে না। তো সবগুলো আমি উঠিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। বেশি একটা ঠান্ডা না, জাস্ট একটু, যখন ধোঁয়া উঠতেছে একটু একটু কমার পর এরপরে এরকম একটা ছাঁকনিতে আমি এটাকে সেঁকে নেব। তো এখানে যদি আরও ঘন ছাঁকনিতে করতে পারেন কাপড় টাপড়ে, তাহলে সেটা আরও ভালো হয়, ময়লাটা আরও বেশি চলে যাবে। তো এখানে আমি 2বার ছাঁকবো। তো একবার হচ্ছে এমনি আমি এই ছাঁকনি দিয়ে সেঁকে বড় যে ময়লাটা আছে সেটা এখন আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি যেটা একেবারে সুন্দর করে ফিল্টারিং হয় এরকম করে সেঁকে নেব। তো এরকম আবার ছাঁকনিটার মধ্যে আমি এখন টিস্যু দিয়ে দিলাম। তো টিস্যু দিয়ে এখন হচ্ছে এখান থেকে তেলটা আমি আস্তে আস্তে দেবো, একবারে বেশি দেওয়া যাবে না, কারণ এখানে এখন তেলটা নিচে পড়বে পুরো ফিল্টারিং হয়ে। তো ফিল্টারিং হতে একটু সময়